আপনি কি কল্পনা করতে পারেন আজকে 2025 সালে এসেও এই এআই এর যুগে এসেও এমন একটি জাতি রয়েছে যারা এখনো আধুনিকতার ধরাছোঁয়ার বাইরে? ঠিক শুনেছেন, এমন একটি জাতি এখনো রয়েছে যারা এখনো আধুনিকতার ধরাছোঁয়ার বাইরে। তারা এখনো জানে না মোবাইল ফোন কি, ইন্টারনেট কি, বাড়িঘর কি কাজে আসে, কিভাবে রান্না করতে হয়, যার কিছু তারা জানে না। তেমন একটি জাতি সম্পর্কে আজকে বলতে চলছি। আফ্রিকার এক গহীন জঙ্গলে বসবাস করে এমন এক জাতি যারা আধুনিকতা পৃথিবীর কোনো নিয়ম মানে না, কিন্তু টিকে আছে লক্ষ লক্ষ বছরের পুরনো নিয়মে। তারা হলো পৃথিবীর শেষ দিকের শিকারী সংগ্রহ সম্প্রদায়। চলুন একসাথে আবিষ্কার করি এই রহস্যময় গোষ্ঠীকে, যারা আমাদের আদিম পূর্বপুরুষদের জীবনের জীবন্ত নমুনা। এই জাতিটির নাম হলো হাজরা উপজাতি। এরা তানজানিয়ার উত্তরে গ্রেট রিফট ভ্যালির ধারে বসবাসকারী এক ক্ষুদ্র উপজাতি। এদের জনসংখ্যা মোট 1200। তারা আজও শিকার করে ফলমূল খেয়ে বেঁচে থাকে। কোনো কৃষিকাজ করে না, গাবাতি পশু পাখি পালনও করে না, এমনকি তারা ঘরও বানায় না। তারা জানে না যে ঘরের আকৃতি কেমন হয়। বিশ্বের খুব কম জাতি আছে যারা এখনো এইভাবে টিকে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আধুনিক পৃথিবীর সাথে যোগাযোগ থেকেও তারা এখনো নিজেদের জীবনযাত্রা বদলায়নি। হাজরারা পৃথিবীর অন্যতম আদিম জনগোষ্ঠী। গবেষকদের মতে তারা অন্তত 40,000 বছর ধরে তানজানিয়ার এই অঞ্চলে বসবাস করছে। তারা আফ্রিকান শিকড় সংরক্ষণে একেবারে অনন্য। এই কারণে অনেক গবেষকরা মনে করেন হাজরাদের জীবনধারা দেখে আমাদের প্রাগৈতিহাসিক পূর্বপুরুষদের জীবন কল্পনা করতে পারি। আপনি জেনে অবাক হবেন যে হাজরারা দিনে প্রায় 15 থেকে 20 কিলোমিটার পথ পাড়ি দেয় শুধু তাদের খাবার সন্ধানের জন্য। তারা খাবার হিসেবে গ্রহণ করে পাখি, বানর, এমনকি সিংহের খাবারও চুরি করতে তারা ভয় পায় না। তাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মৌমাছির মধু, যা পেতে তাদেরকে করতে হয় প্রচুর পরিশ্রম। হাজরারা যে ভাষায় কথা বলে সেটি শুনলে মনে হবে তারা ক্লিক করছে, অর্থাৎ তাদের কথাই রয়েছে। এভাবে তাদের ভাষার নাম হাজরা। এটি পৃথিবীর একেবারে ইউনিক ভাষাগুলোর একটি, যার কোনোটি লিখিত রূপ নেই। এক একটা ক্লিক শব্দের মানে এক এক রকম হয়ে থাকে, যেগুলো আপনি কখনোই বুঝতে পারবেন না। তারা কথার মাঝে মাঝে এই হাজরা উপজাতির সমাজে নেই কোনো প্রধান, নেই কোনো রাজা, নেই কোনো মিস্ত্রি। কেউ যদি বেশি শিকার করে সেটি একা না খেয়ে সকলে ভাগাভাগি করে সেটি গ্রহণ করে, এবং কি তারা খাবার মশলাহীনভাবে খায়। তাদের প্রিয় খাবার মধু। এই মধু সংগ্রহে সাহায্য করে এক ধরনের এক পাখি, যেটি শুনলে আপনি খুবই অবাক হবেন। হাজরারা যখন বনে ঘুরে বেড়ায় মধু সংগ্রহের জন্য, তখন আকাশ থেকে ডাক দেয় এক পাখি। এই পাখি তাদের মধু সংগ্রহ দেয়। এই পাখিটির নাম হলো হানিগার। বিনিময়ে তারা পায় মৌমাছির মোম, এবং হাজরারা পায় তাদের প্রিয় খাবার মধু। হাজরা উপজাতির মহিলারা প্রায় 8-10 কিলোমিটার পথ হাঁটতে পারে তাদের বাচ্চা কাচ্চাদের পিঠে ঝুলিয়ে খাবার সন্ধানের জন্য। হাজরাদের কোনো রান্নাঘর নেই। তাদের রান্না বলতে বোঝানো হয় আগুনের উপর পুড়িয়ে নেওয়া। তারা কোনো ধরনের মশলা বা কোনো ধরনের তেল ব্যবহার করে না। তারা পশু পাখিকে কেটে কেটে সরাসরি আগুনে পুড়িয়ে এবং তা খাদ্য হিসেবে গ্রহণ করে। তাদের এই মশলাহীন খাবারে নেই কোনো বালাই, নেই কোনো রোগ, নেই কোনো স্বাদ, তবু তারা সেটি মন ভরে ভোজন করে। এই স্বাদে রয়েছে বুনো গন্ধ, প্রকৃতির পরশ, যা তাদের মন এবং পেট দুটি ভরিয়ে দেয়। হাজরাদের জীবন কঠিন তবু সহজ। ওরা আধুনিক নয় কিন্তু সভ্য। আমরা ওদের জীবন নিয়ে হাসতে পারি, কিন্তু ওরা আমাদের দেখে অবাক হয়। আমরা এত কিছু পেয়েও কেন এত অশান্ত? সম্মানিত দর্শক মন্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। উন্মোচনের পাশেই থাকবেন।